শ্রম আইনে সম অধিকারের কথা বলা হলেও এখনো ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত চট্টগ্রামের নারী শ্রমিকরা। একই শ্রম দিলেও তারা মজুরি পান পুরুষের চেয়ে অনেক কম। শ্রম দিবসে অধিকার, সম্মান এসব সম্পর্কেও ধারণা নেই তাদের। কেবল জানেন কাজ করলেই মিলবে দুবেলার আহার। সমাজকর্মীরা বলছেন সর্বক্ষেত্রে নারীদের অবদান বাড়লেও এখনো বাড়েনি সচেতনতা, তাই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। রাবেয়া স্বামী দ্বিতীয় বিয়ে করায় ৩ সন্তানের ভরণ পোষণ এখন তার কাঁধে। তাই বাধ্য হয়ে ইট টানার কাজ করছেন বন্দরনগরীর বাকুলিয়া এলাকার বাসিন্দা এই নারী। পুরুষ শ্রমিকদের সাথে হাতে হাত রেখে ইট বোঝাই করছেন ভ্যানে, তা আবার ঠেলে নামিয়ে দেন গন্তব্যে। কিন্তু দিন শেষে তার প্রাপ্য মজুরি পুরুষের অর্ধেক, কারণ তিনি নারী। মজুরি কম দেওয়ার অদ্ভুত যুক্তিও আছে পুরুষদের কাছে। ছেলেরাকে 500 টাকা বেতন দিলে আমরা 250 টাকা বেতন দেয়। পুরুষের সাথে ইতারাকে অন্য হাজ করতে পারি নাকি আমি গাড়ি চালাই, এগুলোকে সামনে তাকে কি গাড়ি চালাতে পারবি। কেবল রাবেয়াই নন, মজুরি বৈষম্যের এই চিত্র অন্য পেশায় নিয়োজিত নারী শ্রমিকদের ক্ষেত্রেও। এই যেমন হালি শহরে ইট ভাঙায় নিয়োজিত এই নারীরা, তারাও পান না ন্যায্য মজুরি। যেখানে পুরুষরা দৈনিক 600 টাকা পান, সেখানে তারা পান মাত্র 250। তবে এর প্রতিবাদেরও জো নেই, কারণ শ্রম আইন তো দূরস্থ, শ্রম দিবস সম্পর্কেও জানা নেই তাদের। জানেন গতর কাটলেই মিলবে পেটে ভাত। সবাই তো সমান না, 500 হরে 700 হরে এমন আছে 1000 হরে। বেডেরা 200 আছে, 300 আছে। শ্রমিক দিবস কি জানেন? না রে বাজি অত তো পারি না। কাজ করলে তো টেহা, কাজ না করলে কি টেহা দিব নি? গরম হয়ে থাকলে টেহা দিব। সমাজকর্মীদের দাবি, নারী অধিকার সম্পর্কে এখনো সর্বস্তরে সচেতনতা তৈরি হয়নি। তাই সব ক্ষেত্রে নারীদের অবদান বাড়লেও তাদের দেয়া হচ্ছে না সমান পারিশ্রমিক ও মর্যাদা। শ্রমের মূল্যের সে দাবিটা যে করবে, তার ভিতরে এই সচেতনতা এখনো তৈরি হয় না। সে মনে করছে আমাকে যা দিচ্ছে আমি এইটা হয়তো এইটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু আর যারা বুঝতে পারছে না এটা আমার জন্য যথেষ্ট না, তারা কিন্তু আওয়াজ তুলতেছে, কিন্তু সেই আওয়াজটা ঠিক মতো যাচ্ছে না। অধিকার আদায়ে সর্বস্তরে আওয়াজ তোলার পাশাপাশি নারীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান এই সমাজকর্মীর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।